আলিম সাহেব, মাথা নিচে কেন জাগান, বলেন দেশ থেকে কিভাবে কি ঘুরে আসলেন, ঈদ কেমন কাটলো? এবছর ঈদটা একটা চমৎকার ঈদ হচ্ছে, কারণ আমি লঞ্চ ঘাট কখনোই জীবনেও 30 মিনিটে বাসে চলে যেতে পারি না। সে 28 তারিখ যখন সকাল 10টা 15 মিনিটে গাড়িতে উঠি, সে গাড়ি 30 মিনিটে লঞ্চ ঘাট যেয়ে দেখি লঞ্চে এত লোকারণ্য, যেটা হয়তো আমি ভাবতেও পারি না। রাস্তায় কোনো গাড়ি নেই, কিন্তু লঞ্চে যেয়ে দেখি লোকারণ্য হয়ে গেছে। এখন ছেলে আর মেয়েকে নিয়ে গেলাম, তখন কোথাও সিট পাচ্ছি না। একটি সিট পেলাম ফ্যামিলি কেবিন, সেখানে এত টাকা চাই যেটা বলার বাহিরে। সেখানে 4,500 টাকা নিয়ে সেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। এত আরামে গেলাম, সেটা বলার মতন নয়। মনে হয় যেন সেই বাড্ডা যে বাসায় ছিলাম সেই বাসায় মতনই ঘুমিয়ে রয়েছি। যাই সকালবেলা 7টার সময় স্টেশনে যাই পৌঁছলাম। কেবিন বয়েরা সে বলে যে ছাড়, এখন তো লঞ্চ এসে গেছে। তখন বের হলো, বাড়ির লোকজন আসলো, আইসা তারপর তারা যে শোকেস ছিল তারা নিয়ে গেছে। এত চমৎকার একটা ঈদ, ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রাস্তাঘাটটা এত সুন্দর হচ্ছে, এটা ভাবাই কষ্ট। কিন্তু এভাবে আমার মনে হয় গাড়িতে এভাবে আরামে যাইতে পারে না কেউ, মনে হয় না। আচ্ছা, আপনার একটু থামাই, সেটা হলে আপনি বলছিলেন যে ডাক্তার ইউনূসের ইয়াতে সবকিছু কমছে, তা আপনার কাছ থেকে ভাড়া এত বেশি নিল কেন, সেটা প্রতিবাদ করেন আপনি? হ্যাঁ, প্রতিবাদ করছে যে 5ই জুলাই থেকে 5ই আগস্ট কি আন্দোলনে সংগ্রাম করলাম এই জন্য। কিন্তু এটা মাঝে মাঝে তো সিন্ডিকেট করা হয়, সিন্ডিকেটের মাথায় আমরা পড়ছি, আর কি বলার আছে। আপনার গ্রামে সবজি, অন্যান্য জিনিসপত্রের বা গরুর মাংস, মুরগির মাংস এবার কিরকম দাম ছিল? না, ঢাকার মতনই, ঢাকার চেয়ে একটু গ্রামে বেশি, ঢাকার চেয়ে গ্রামে একটু বেশি। কারণ এবছর লং টাইম ছুটি হচ্ছে, লং টাইমের কারণে গ্রামে একটু জিনিসের দাম বেশি ছিল। কেন, এটা কি মনিটরিং করবে না আপনার সরকার? সেখানে শতে শতে মানুষ, যা বাংলাদেশে কখনোই গ্রামের মানুষ ভাবে না যে এত লোক মার্কেটে ঢুকছে ঈদের সময়, যা বলার বাহিরে। কারণ এত লং ছুটিতে যে গ্রামে দোকানগুলায়, ঈদের বাজারগুলা মানে প্রচুর ভিড়, উচ্চ পড়া ভিড়, মানে বেচা কিনা সেই। হ্যাঁ, তারা দোকানদার বলছে আমাদের জীবনে এই ফার্স্ট বেচা কিনা। এত বেচা কিনা 20-30 শহরের বেচা কিনা চলে আসে গ্রামে। গ্রামে, কারণ এখানে ঢাকা শূন্য হয়ে গেছে। যেহেতু আমি আধা ঘন্টার ভিতরে সে লঞ্চ ঘাটিয়েছি, কোথায় লোকগুলো গেছে। স্কুল বন্ধ ছিল 41 দিন, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম স্কুলগুলো বন্ধ ছিল 41 দিন। কারণ এই জন্য গ্রামবাসী ছেলেরা মেয়েরা যারাই ছিল তারা আগেই গেছে, এই জন্য ঢাকা শহরটা খালি হয়ে গেছে। অর্থাৎ সে বেচা কিনাটা গ্রামীণ হয়েছে, ঢাকা শহরে ওই রকম তৎপরতা বেচা কিনা হয় না। এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। ঈদটাকে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারছি, সবচেয়ে ভালো দিক মনে করি। তাহলে খুব, আপনি আসার সময় কোনো সমস্যা হয় না পথে? আসার সময় সমস্যা হয় না। ফ্যামিলি নিয়ে আসছেন? না, আমি একাই আসছি। আসার সময় একটা সিট নিছি 400 টাকা দিয়ে, সেখানে আমি ডাকছে ঘুমিয়ে আসছি। আমি সকালবেলা ওইটা দেখি যে লঞ্চ ঘাটে এসে হাজির। সে 8টার সময় সে হাজির হইলাম, বাসায় 9টা আসলাম, ফ্রেশ হইয়া অফিসে শুক্রবার আসলাম, কাজ করলাম, করার পর আমি চলে গেলাম 12টার সময়। আপনার পাঞ্জাবি দেখে তো আপনার সুন্দর লাগতেছে আজকে। তাই নাকি? হ্যাঁ, এটা ঈদের সময় তো সবাই সব সময় একটু বেলায়েতের সাথে কোলাকুলিটা শেষ করেন, আমি ততক্ষণে দূরে রাখি। কোলাকুলি শেষ করছি। শেষ হয়েছে না? আপনার পাঞ্জাবিটা কিন্তু সুন্দর লাগতেছে। তাই নাকি? হ্যাঁ, ঈদের সময় একটু কালো পাঞ্জাবি পরা মানে হয়েছে। কালো কেন? কালো একটু পড়লাম যে 5ই জুলাই থেকে যে একটা বিপ্লব ঘটলো, সেজন্য আমরা একটা শোক দিবস, ঈদের সময় মানুষ যারা নিহত আহত হয়েছে তাদের একটা শোক দিবস, সেই শোক দিবস হিসেবে আমি এই পাঞ্জাবিটা বেছে নিলাম ঈদের মধ্যে, যে 5ই জুলাই থেকে 5ই আগস্ট যারা নিহত হয়েছে আহত হয়েছে, সেই শোক দিবস হিসাবে এই পাঞ্জাবিটা বছর ঈদের জন্য আমি পড়ছি। না, আমরা যতদূর জানি আর কি, আপনি তো ওই স্বৈরাচারী সরকারের সাথেও জড়িত ছিলেন যতদূর জানি। না না না, এটা ইম্পসিবল। আমি আমার জীবন কখনো স্বৈরাচারের সাথে হাত মিলাই না, এটা আমার জীবনে কখনো ঘটে না। যদিও